নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। পাবদা মাছের ঝাল কিংবা সর্ষে পাবদা তো অনেকেই ট্রাই করেছেন, কিন্তু একবার পাবদা মাছের এই মালাইকারিটা ট্রাই করে দেখুন, দারুণ লাগবে আপনাদের। তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করি। পাবদা মাছের মালাইকারি বানানোর জন্য আমি প্রথমেই পাবদা মাছটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে মাছটা ভাজার সময় মাছটা কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা পাবদা মাছটা। আমি এটা একটুখানি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। এভাবে আরও বাকি মাছগুলো আমি ভেজে নেব। আমি এখানে মোট 6টা মাছ নিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, যেটা ওজন হিসেবে প্রায় 500 গ্রাম মতো। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মালাইকারিটা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। কিছুটা পরিমাণে গোটা জিরেও দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তারপর দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলো একটু লালচে করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, যার মধ্যে আছে 1/2 ইঞ্চি মতো আদা, 15 কোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা। আমি 3টে একটুখানি জল দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ আর না থাকে। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। প্রথমে সব মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1/2 কাপ মতো টক দই। এটা আমি মেজারিং কাপে মাপটা করেছি, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম মতো। আমি টক দইটা সামান্য একটু চিনি দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি, তারপর এখানে ব্যবহার করব। দই ব্যবহার করার সময় কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেরকম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, কিংবা আপনারা চাইলে অফও করে দিতে পারেন। আবার টক দই ভালো মতো মেশানো হয়ে গেলে তখন অন করতে হবে। আর তাছাড়া একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে টক দইটা বের করেই ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে এলে তারপর ব্যবহার করবেন। দেখুন টক দইটা দেওয়ার পরেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর ঢাকা দিয়ে রান্না করে নিলাম 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে মশলা ভালো মতো কষানো হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ নারকেলের দুধ ব্যবহার করলাম, যেটা মোটামুটি 250 ml মতো আছে। মেজারিং কাপে একটুখানি জল নিয়েও দিয়ে দিলাম, এটা আমি গরম জল ব্যবহার করলাম। আর আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দেখুন তারপরে আমি হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তারপর ঢাকা দিয়ে রান্না করে নিলাম মোটামুটি 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলেই কিন্তু পাবদা মাছের মালাইকারি সার্ভ করার জন্য একদম রেডি।